কিরে জাঙ্কুক, তুই নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে রে? আমি ছাড়া তোকে এইভাবে আর কে ধরবে? ছাড় না জাঙ্কুক, ভালো লাগছে না। তোর ভাবসাব আমার এই কয়দিন একদমই ভালো লাগছে না। কেন আমাকে বারবার এইভাবে ধরছিস? এমনি ভালো লাগছে। তুই এত সুন্দর দেখতে, সব ছেলে তোকে পছন্দ করে, তাই আমি ভাবলাম তাদের মধ্যে একজন হয়ে যাই। তোর মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করছিস? বাড়াবাড়ি তুই দেখলি কি? তুই একটু বেশি বেশি করছিস বলেই আমার মনে হচ্ছে জাঙ্কুক। মনে হলে আমার তো কিছু করার নেই রে। দেখি ছাড়, আমার চুলটাই তুই নষ্ট করে দিলি। বেশ করেছি। এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? এত সেজে গুজে কেন যাবি আজকে? আর তার উপরে দেরি করেছিস। তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি যে তোকে সব কৈফিয়ত দিতে হবে? জাঙ্কুক এবার তার কোমরটা ধরে তার কাছে নিয়ে আসে। দিলে তাই দিতে হবে। পারবো না আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে। এখন তুই তোর ইচ্ছা। যাই হোক, তাড়াতাড়ি তোর সাজা হলে চল। নাম জিয়ন জাঙ্কুক, পড়াশোনায় ভালো। কলেজে প্রায় প্রত্যেকটা মেয়ে জাঙ্কুকের উপর ক্রাশ খায়। এর অবশ্য একটা কারণ, সে সুন্দর, কিন্তু সে খুব ট্যালেন্টেডও। নাচ, গান, এমনকি সে অনেকগুলো বাদ্যযন্ত্র বাজাতে পারে। সেই জন্য কলেজের প্রত্যেকটা মেয়ে জাঙ্কুকের উপর ফিদা। জাঙ্কুকের বাবা বিজনেসম্যান, মা হাউসওয়াইফ। আপাতত তারা জাঙ্কুকের সাথে থাকে বিজনেসের কাজে। মিস্টার কিম নামজন তার ওয়াইফ জিনকে নিয়ে বিদেশে গেছেন। 2 মাস যাবৎ একাই আছে। একা বললে ভুল হবে, তার বেস্টির বাড়ি যাওয়া আসা। তার বেস্টির বাড়ির লোকও তাকে খুব ভালোবাসে। জাঙ্কুকের বেস্টফ্রেন্ডকে দেখেও কলেজের অনেক ছেলে পছন্দ করে, কিন্তু কারোর বলার সাহস হয়নি। যেহেতু তে আর জাঙ্কুক অলওয়েজ একসাথে থাকে, সবাই ভাবে যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড হওয়ার অভিনয় করছে। আর কলেজের সবাই জাঙ্কুকে একটু ভয় পায়, তাই কেউ আর থেকে সাহস করে প্রপোজ করতে যায় না। হ্যাঁ, বোগামের মতো কয়েকজন সাহসী ব্যক্তি আছে যারা কয়েকবার করেছে, কিন্তু তে কখনো পাত্তা দেয়নি। জাঙ্কুকেরও মনে মনে তের জন্য কিছু একটা আছে, সেটা সে প্রকাশ করেনি কোনো দিন। এই ভয়তে যে তারা জাঙ্কুকের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। জাঙ্কুকও প্রায় প্রতিদিন অনেকগুলো প্রপোজালই পায়, সবগুলোই সে রিজেক্ট করে দেয়। ওই যে মনেতে আছে। কলেজ শেষ হয়ে গেলে তারা কলেজ থেকে বাইরে আসার সময় তে বলে, আমি ভাবছিলাম অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো, কিন্তু বলাই হচ্ছে না। আরে সাবাস, শুনেছিলাম মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু এখানে দেখি উল্টো কেস। জাঙ্কুক অনেক আগ্রহের সঙ্গে বলে, বল বল, কি বলছিলি? আরে আসলে মা তোকে বলেছিল খেতে যেতে আজকে। এটা তুই অনেকদিন ধরে বলতে চাইছিস? আই মিন অনেকক্ষণ ধরে রে। আই এম রিয়েলি সরি, ভুল হয়ে গেছে। নেক্সট টাইম ঠিক করে বলবো। তোর আর কিছুই ঠিক করে বলা লাগবে না। পুরো মুডটাই নষ্ট করে দিলি তুই আমার। কেন রে, আমি তোর মুড কী করে নষ্ট করলাম? সেটা তোর আর বোঝা লাগবে না। চল বাইকে ওঠ, বাড়ি যাব। জাঙ্কুকদের সঙ্গে তাড়াতাড়ি চলে যায় তাদের বাড়ি, মানে জাঙ্কুকের বাড়ি। সন্ধ্যাবেলা সে যায় তেদের বাড়িতে। তের মা বাবা তো জাঙ্কুককে দেখে খুব খুশি। তারা জাঙ্কুককে অনেক ভালোবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। জাঙ্কুকও তাদের অনেকটাই ভালোবাসে ছোটবেলা থেকে। আরে ইয়নজুন, এই দেখো কে এসেছে। বাবা তুমি চলে এসেছো? দাঁড়া, আমি স্ন্যাক্স নিয়ে আসছি। ও আসলেই স্ন্যাক্স হয়ে গেল, আর আমি তখন থেকে চাইছি আর পেলাম না আমি। চুপ কর তো, তুই তো প্রতিদিন খাস। না বাবা, খাও। তাহলে বলো জাঙ্কুক, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো আঙ্কেল। তে কেমন করে পড়াশোনা? হ্যাঁ আঙ্কেল, ও তো অনেক ভালোই করে।
মিথ্যা কথা বলছো না তো? কেন আঙ্কেল মিথ্যা বলবো? যাই হোক, তোমার মা বাবা কবে আসবে বাড়িতে? এই তো 1 মাসের ভিতরেই চলে আসবে। আমার তো 1 মাস পরেই সব পড়াশোনা শেষ। তারপর আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবে। তাহলে তুমিও সেটেল হয়ে যাবে শহরে একবারে। হ্যাঁ, ওখানেই সেটেল হয়ে যাব। এই কথাটা শুনে তের অনেকটা খারাপ লাগে, কারণ সেও মনে মনে জাঙ্কুককে চায়। একটু একটু পছন্দ করতে শুরু করেছে মাত্র। আর আর জানতে পারলো যে জাঙ্কুক চলে যাবে, কথাটা খুব খারাপ লাগে তের, কিন্তু সে প্রকাশ করে না। কি গো অঞ্জুন, তোমার কি রান্না হলো? আরে করবো তো নাকি, আরেকটা রান্না করলেই হয়ে যাবে। জাঙ্কুক আর সুবিনের মধ্যে অনেকটা ভাব, অনেকটা বন্ধুর মতোই বলতে পারো। জাঙ্কুক দাবা খেলবে নাকি? হ্যাঁ আঙ্কেল, খেলে তো ভালোই হয়। তারপর কি সুবিন আর জাঙ্কুক একটু দাবা খেলে, তে ওসব দেখছিল, কারণ ও খেলতে পারে না আর বোঝেও না তেমন একটা কিছু। খানিক পরে আবার সুবিন বলে ওঠে, কি গো অঞ্জুন, একটা বলে 10টা রান্না করছো নাকি? ছেলেটা কখন এসেছে? হয়ে গেছে, টেবিলের উপর সব গুছিয়ে রাখবো তো নাকি? তে তখন একটু অভিমানের সুরেই বলে ওঠে, যেদিন আমার খেতে পায় সেদিন তো কেউ 10টার আগে রান্নাঘরে ঢোকে না। অঞ্জুনের কানে ঠিক গিয়েছে মেয়ের কথা। ওই তোরা তো হিংসুটে বুদ্ধি কেন রে? তে আর কি বলবে, কিছু বলে না, চুপচাপ খাবার টেবিলে চলে যায়। খাওয়ার সময় তার মুড অফ, এটা বোঝা যাচ্ছিল। কি রে মা, কি হয়েছে? খাবারটা ভালো হয়নি নাকি? হয়েছে, কিন্তু কিন্তু কি? আমার আজকে খেতে ইচ্ছা করছে না। কেন, কি হয়েছে? এমনি ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আরে আস্তে আস্তে খেয়ে নাও মা। তে তার বাবার কথা শুনে অল্প কিছু খায়। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখন সুবিন বলে, জাঙ্কুক, আমি তোমাকে একটা কথা ভাববো বলছিলাম, কিন্তু কি করে যে বলি। কি করে বলবেন মানে? আমি কি আপনার পর নাকি? বলতে ইচ্ছা করলেই বলে দিন না, আমি কি কিছু মনে করব? আমি তো আপনার ছেলের মতোই আঙ্কেল। হ্যাঁ সেটাও ঠিক, তাই তোমাকেই বলছি। আসলে তুমি তো জানো যে আমার গ্রামের জমি আছে অনেকগুলো, সেখানে চাষবাস করে লোকদের যে দিয়ে চাষবাস করাই, তো এবার অনেক ফসল হয়েছে। আর সেটার জন্যই আমি আর তোমার আন্টি গ্রামে যাব। ডেকে নিয়ে যেতে পারছি না, কারণ সামনে তোমাদের এক্সাম। বেশি দিন না, আমরা 2-3 দিন থাকতো। তুমি যদি 2-3 দিন আমাদের বাড়িতে এসে থাকো। ও এই ব্যাপার, এটা এইভাবে বলার কি আছে আঙ্কেল? আমি তো আপনার ছেলের মতোই, আপনি না বললেও আমি চলে আসতাম। না বললেও চলে আসতে? তে বুড়ো কুচকে বলে, তা আসতাম না? তুই অন্ধকারে চেঁচাতি বাঁচাও বাঁচাও, তখন তো আমাকে হিরোর মতো এন্ট্রি নিতেই হতো। তে জাঙ্কুকে একটা মুখ ভেঙচি কাটে। দেখেছেন আঙ্কেল, দেখেছো আন্টি ও কিরকম করে? এই তে ওরকম করছিস কেন? ঠিক আছে বাবা, তাহলে আমরা কালকে চলে যাব। তো তুমি একটু, আরে আঙ্কেল ওইভাবে বলার কি আছে? আমি তো আপনার ছেলের মতোই না। এমনভাবে বলুন যাতে আপনি আমাকে অর্ডার করছেন। এইভাবে কেন বলছেন? আমি কি আপনার পর নাকি? সুবিন জাঙ্কুকের কথা শুনে খুব খুশি হয়। তারপরে জাঙ্কুক তার বাড়িতে চলে যায়। সকালে জাঙ্কুক আর তে একসঙ্গে আবার আগের মতো কলেজে যাচ্ছিল। অন্যদিন তে জাঙ্কুককে ধরে বসে না, কিন্তু আজকে 2 হাত দিয়ে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে বসেছে সে। জাঙ্কুকের একটু অদ্ভুত লাগে। কি রে তে, কিছু চাই নাকি তোর? আমার আবার কি লাগবে? কিছু লাগবে না আমার। এভাবে অর্ধেক রাস্তা যাওয়ার পরে জাঙ্কুকের মনে হয় যেতে কান্না করছে। কি রে তে, কান্না করছিস নাকি? আমি আবার কেন কান্না করব? তাহলে আমার টি শার্টটা ভেজা ভেজা লাগছে কেন? সেটা আমি কি করে বলবো?
কলেজে গিয়েও তে জাঙ্কুকের সাথে তেমন একটা কথা বলে না। ওর ভালো লাগছে না, তারা কি বলবে। সারা রাত মেয়েটা অনেক কান্না করেছে, চোখ মুখ ফুলে গেছে। জাঙ্কুক বুঝতে পারছে, জাঙ্কুক ভাবে যে ওর মা বাবা চলে যাবে সেই জন্য, কিন্তু জাঙ্কুক তো আর জানে না যে তে জাঙ্কুকের জন্যই কান্না করছে। তারপরে কি, তারপর যাওয়ার সময় সেই সেম ঘটনা, কিন্তু তে একটু অতিরিক্তই কান্না করেছে যে জাঙ্কুকের টি শার্টটা অর্ধেক প্রায় ভিজেই আছে পিছন থেকে। কি রেতে এত কান্না করছিস কেন? তোর মা বাবা তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছে না। ঠিক আছে, আমি বুঝেছি। তে তো আর বলতে পারছে না যে ও কেন কান্না করছে। তারপর জাঙ্কুক থেকে তার বাড়িতে নামিয়ে দেয়। সন্ধ্যাবেলায় সে চলে যায় তের বাড়িতে। মনে একটা দুষ্টু বুদ্ধি নিয়েই গেছে সে। গিয়ে ডোরবেল বাজায়, তে দরজা খোলে। জাঙ্কুক দেখে দেখে পুরো অবাক। তে একটা সাদা শার্ট পরে আছে যেটা অনেক পাতলা, ভিতরে সবই প্রায় বোঝা যাচ্ছে, আর নিচে একটা ছোট প্যান্ট যেটা সাদা প্যান্ট দিয়ে ঢেকে গেছে। জাঙ্কুকের মধ্যে তো একটা আলাদাই শিহরণ বয়ে যায়। জাঙ্কুক একটা শুকনো ঢোক গেলে, ভিতরে আয়, দাঁড়িয়ে থাকলি কেন? আসছি। কি রে জাঙ্কুক, এই বোতলটা এনেছিস যে? আমার দরকার আছে তাই। দাঁড়া, আমি স্ন্যাক্স নিয়ে আসি। এরপর তে গিয়ে জাঙ্কুকের জন্য স্ন্যাক্স নিয়ে আসে। খানিকক্ষণ পরে তে আবারও জিজ্ঞাসা করে, তুই বোতলটা কেন এনেছিস? আসলে আমি ভাবলাম টাইম পাস করার জন্য ট্রুথ দেয়ার খেলবো। ঠিক আছে চল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যতক্ষণ না আমরা দুইজন একসাথে খেলাটা শেষ করার কথা ভাবছি ততক্ষণ কিন্তু আমরা খেলাটা শেষ করব না। ঠিক আছে। খেলতে খেলতে তে হঠাৎ জাঙ্কুকের কাছে জিজ্ঞাসা করে, জাঙ্কুক তুই কাউকে পছন্দ করিস? জাঙ্কুক বলে হ্যাঁ। তে তো মন ওইখানেই ভেঙে যায়। পরের বারও জাঙ্কুকের পালাই আসে। জাঙ্কুক এবার ডেয়ার চুজ করে। তে বলে, তোর শার্টটা খুলতো। কেন? আমি তোর অ্যাপগুলো ধরে দেখবো। জাঙ্কুকের আর কোনো উপায় থাকে না, খুলতেই হয়। তারপরে তে জাঙ্কুকের শরীরে হাত বোলাচ্ছে। জাঙ্কুকের মধ্যে আলাদাই একটা ফিলিং। জাঙ্কুক তোর নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। তুই অনেকক্ষণ ভালো করে হাত বুলিয়ে দেখে নেয়। কি রেতে তোর কি হলো? মনে তো হচ্ছে খেয়ে ফেলবি যদি পারিস। উফ, আমি কি সবসময় ধরবো নাকি? একবারই তো ধরছি, এরপর তো তোর বউ মানে তোর স্বপ্নের রাজকন্যা যাকে তুই পছন্দ করিস সেই ধরবে। তে এবার নিজের জায়গায় চলে যায়। ওরা সোফায় বসেছিল সামনাসামনি। তো তারপরে তের পালা আসে। তে ডেয়ার চুজ করে। তখন জাঙ্কুক পুরো সোজাসুজি বলে দেয়, তোর টি শার্টটা খোল। জাঙ্কুক তুই কি পাগল হয়ে গেছিস? আমি মেয়ে মানুষ, আমি কি করে খুলবো? আর তুই তো, আমি কি আমারটা ধরে দেখলি তোরটা একটু ধরে দেখবো না? আমার ওইসব অ্যাপ ট্যাপ নেই, উপরে তো আছে। কি? আমি পারবো না এসব, আমি খেলবো না তোর সাথে। তুই উঠে যেতে নিলে জাঙ্কুক থেকে টান মেরে তার কোলে বসিয়ে নেয়। তুই কিন্তু রাজি হয়েছিলি, আর আমিও তো খুলে দেখালাম, তুই তো ধরলি। খোল, নাহলে কিন্তু আমি। তুই নিজের জায়গায় বসে পড়ে টি শার্টটা খুলে ফেলে। ভিতরে অবশ্য একটা জিনিস পড়া ছিল, যেটা বুঝতেই পারছো। তো তারপর জাঙ্কুক ভালো করে দেখে নেয়। 34। তুই কি করে জানলি? দেখেই বোঝা যায়। যাই হোক, আবারও তের দিকে পড়ে। তে এবার ট্রুথ চুজ করে। জাঙ্কুক বলে, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? কেন? আমাকে যখন জিজ্ঞাসা করেছিলি আমি কি এসব জিজ্ঞাসা করেছিলাম? হ্যাঁ করি। তুই করলে আমি করবো না? দাঁড়া তোকে করাচ্ছি। কি বললি? আমি কিছু বলিনি। এরপর ওরা আবার ওইসব খেলতে শুরু করে। টুকটাক খেলে,
কয়েকটা প্রশ্ন টশ্ন করে, তারপরে আবার তের দিকে পড়ে। ট্রুথ, না তুই 3বার ট্রুথ পরপর চুজ করেছিস, আর করতে পারবি না, এবার তোকে ডেয়ার নিতেই হবে। ঠিক আছে, তাহলে তোর ওইটা করতো। জাঙ্কুক, পাগল হয়ে গেছিস? এর নিচে কিছু নেই, আমার লজ্জা করে না? আমি তো দেখবো, অন্য কেউ তো আর দেখবে না। এমনিতেও একটু দেখি না বড় বড় জিনিস, তোর মুখে কিছুই আটকায় না। আমি খেলবো না, তুই কী করবি কর। জাঙ্কুক দেখে টান মেরে তার কোলে বসিয়ে নেয়। তে বেচারি কী করবে, ছটপট করছে। ছাড় না জাঙ্কুক, একে ছাড়, কেউ জানতে পারলে। আমি আর তুই তো, কেউ জানতে পারবে না। আর তুই যে মেয়েটাকে ভালোবাসিস, আর তুই যে ছেলেটাকে ভালোবাসিস, যদি বলি তোকে বেশি, আর আমি যদি বলি তোকে বেশি, সব তো ঢং। ছাড়, আমার ভালো লাগছে না। এটা বলে তে নিজের টি শার্টের বোতামগুলো লাগাচ্ছে। জাঙ্কুক ওর হাতটা ধরে। আমি তো এখনো টি শার্ট পরিনি, তুই কেন পরেছিস? আমি খেলবো না, তাই আমার ভালো লাগছে না, আমি গেলাম। জাঙ্কুক কি আর সোনার পাত্র? জাঙ্কুক টান মেরে ওর হুকটা খুলে ফেলে। তে তো বুঝতে পারার আগেই ওর উপর থেকে সেটা পড়ে গেছে। জাঙ্কুক, তুই এত বেয়াদব, এটা বলে তে ওকে থাপ্পড় মারে। জাঙ্কুকের মাথা একটু গরম হয়ে যায়। বললাম তো তোকে ভালোবাসি, আর তুইও তো বললি আমাকে বাসিস, তাহলে সমস্যা কি তোর? আমি এইসব করবো না, তুই যা করবি কর। তারপরে কি, জাঙ্কুক তেকে দেয়ালের সাথে পিন করে কিস করতে থাকে। তে প্রথমের দিকে একটু ছটপট করলেও পরে ব্যাগ দিতে থাকে। তারপর জাঙ্কুক তেকে রুমে নিয়ে যায়। আর রুমে গিয়ে কী হলো সেটা তো আর বলা লাগবে না, কিন্তু তোমরা একটু ঝলক দেখে আসতেই পারো। জাঙ্কুক লাগছে ভালো, আরও থাপ্পড় মার আমাকে। তারপরে জাঙ্কুক আর তে শুয়ে পড়ে। সকালবেলা উঠে তে তো ভীষণ কান্না করছে, একে ওর ব্যথা লেগেছে, তার উপরে যদি কেউ জেনে যায়। জাঙ্কুক ওকে শান্ত করার চেষ্টা করছে। সামনে পরীক্ষা শেষ, তোকে বিয়ে করে নেব। না, আমি করবো না তোকে বিয়ে, বিয়ের পরে তুই আমাকে। উফ, তোর এত ইচ্ছে নুরে, বলছি তো করবো বিয়ে। তারপরে জাঙ্কুক থেকে অনেকটা মানিয়ে নেয়, বুঝিয়ে টুঝিয়ে। কলেজে যেতে পারে না কারণ ওর চলার অবস্থায় নেই। জাঙ্কুক থেকে ডাকতে চায়, কি রেতে যাবি না? হ্যাঁ, কালকে আরেকটু জোরে করলে যেতে পারতাম রে, আস্তে করেছি দেখে যেতে পারবো না, আর একটু জোরে করে দিই। সর এখান থেকে, বেয়াদব একটা। আমার কিন্তু সত্যি লেগেছে। ঠিক আছে, আমি কলেজে যাচ্ছি, যা যা দেবে তোকে আমি এসে দিয়ে দেবো। ঠিক আছে। জাঙ্কুকের তার পড়াশোনা শেষ হয়ে গেছে। জাঙ্কুক তার বাড়িতে জানিয়ে দিয়েছে যে তেকে সে বিয়ে করবে। জাঙ্কুকের মা বাবাও রাজি হয়ে যায়, ইমনজুনের সুবিনও রাজি হয়ে যায়। তারপরে তে আর জাঙ্কুকের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের 1 মাস আগেই জাঙ্কুকরা শহরে শিফট হয়ে গিয়েছিল, তাই বিয়ের পরে সোজা জাঙ্কুক তেকে নিয়ে তার শহরের বাড়িতে চলে যায়। গাড়িতে ড্রাইভ করছে তার বন্ধু সুগা। সুগা হলো জাঙ্কুকের কাজ, আর পিছনে জাঙ্কুক থেকে একটু ভালোবাসতে ব্যস্ত। জাঙ্কুক, গাড়িতে লোক আছে, তাই কি হয়েছে? ও এক বাচ্চার বাবা, ও তো আমাদের থেকে বেশি কিছু করেছে। জাঙ্কুক, তুই এত অসভ্য কেন রে? মন দিয়ে গাড়ি চালা, না হলে আমার আর খাট পর্যন্ত পৌঁছানো হবে না। ছি জাঙ্কুক, তুই এত অসভ্য, তোর কি রে? যা করছি করতে দে তো। তারপরে জাঙ্কুকরা তাদের বাড়িতে চলে যায়। আর জাঙ্কুক বাড়িতে গিয়ে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে আধা ঘন্টা মতো কথা বলেই চলে যায় তার বাসর করতে। তারপর টুকু বলার ইচ্ছা ছিল, কিন্তু স্টোরিটা বেশি রোমান্টিক দিলাম না, কারণ
ইউটিউবের আমার সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে, যখন ইচ্ছা যে সে ভিডিও উড়িয়ে দিচ্ছে, তাই আর কি। সো এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম একটা আপুর জন্য, যে হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু আশা করি আপুটা যেখানে আছে ভালো আছে। সবাই প্লিজ আপুটার জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই, অন্য একটা স্টোরিতে দেখা হবে। বাই।